আমার দেবর আমাকে অনেকদিন যাবৎ বলছিল যে, "ভাবি খাপসা বানাইতে পারেন কিনা? খাপসা কিভাবে বানায়?" আসলে আমি কখনো খাপসা বানাই নাই বা ট্রাইও করি নাই। খেয়েছি অনেকবার। বাবা, চাচা যেহেতু মধ্যপ্রাচ্যে থাকতো সেই সুবাদে খাওয়া হয়েছে অনেকবার বাট কখনো বানানো হয় নাই। তো আজকে আমি একটু সাহস করে ট্রাই করলাম আরকি চিকেন খাপসা বানাবো। প্যানের মধ্যে প্রায় অনেকটা হাফ কাপের মতো ঘি দিয়েছি। এটা আমার বাসায় তৈরি করা ঘি। তারপরে এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। আমি পরিমাণটা বললাম না কারণ আমি আমার মতো করে ১ম বার বানাচ্ছি তো। সেজন্য আসলে কোনো পরিমাণ আমি মেনশন করতে পারছি না। এখানে প্রয়োজনীয় যা আছে সবকিছু নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা হালকা একটু যখন গোলাপি হয়ে এসেছে তখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। একদম ফ্রেশ সব মানে ১ম বার যেহেতু রান্না করেছি রান্নাটা একদম একটু টেস্ট ভালো আনার জন্য সবকিছু ফ্রেশ দেওয়ার চেষ্টা করেছি। আদা রসুনটাও বেটে দিয়েছি একেবারে। তারপরে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি এখানে। তো আরবের তারা যেরকমভাবে রান্না করে আমাদের এখানে ওরকম রান্নাটা আসলে পসিবল না। কারণ আরবের ওনারা যেরকম রান্না করে ওইরকম রান্না করলে না ফ্লেভার চিকেনের থেকে যায়। আর ওনারা হচ্ছে গ্রিল করে চিকেনটাকে। তো আমরা আমাদের মতো করে রান্না করার চেষ্টা করি। অবশ্যই আমি অনেকগুলো ভিডিও দেখে নিয়েছি আসলে আগে কিভাবে রান্না হয়। টমেটো পেস্টের সাথে কিন্তু অবশ্যই টমেটো কুচি করে দিয়েছি, সাথে কিছুটা গাজর দিয়েছি জাস্ট এমনিতেই। তারপরে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে গোলমরিচ, গরম মশলার গুঁড়া এগুলা দিয়ে দিয়েছি। তো আরবে নাকি একদমই অথেন্টিকভাবে যেটা রান্না করে সেটাতে ওইরকম তেমন মশলাই দেওয়া হয় না। আর কম মশলা আমরা আসলে খেতে পারবো না, সেজন্য দিয়েছি। ওনারা হচ্ছে একটা শুকনা লেবু ব্যবহার করে, তো এখানে আমাদের এখানে এটা নাই, তো আমি এমনিতেই লেমন জেস্ট আর হচ্ছে অরেঞ্জ জেস্ট দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে মশলাটা কষিয়ে যখন উপরে তেলটা ভেসে উঠেছে তখন এভাবে একদম চামড়া সহ চিকেনটা দিয়ে দিয়েছে, দিয়ে কিছুক্ষণ হাই হিটে জাল করে তারপরে একটু উল্টে পাল্টে দিব। চিকেনের গায়ে এভাবে একটু রং লেগে গেলেই তারপরে হচ্ছে এটাকে উল্টে দিতে হবে। তো এখানে আসলে আমি যেটা বুঝলাম এটা হাতেরও একটা যশ আছে। আমি যতবারই খাপসা খেয়েছি অবশ্যই আমার বাবার বাড়িতে খেয়েছি, প্রত্যেকবারই আব্বু রান্না করে খাইয়েছে। মাশাআল্লাহ আব্বুর রান্নার হাত অনেক ভালো। তো আব্বু যতবারই রান্না করেছে ততবারই আমরা গরুর মাংস দিয়ে খাপসাটা খেয়েছি, যার কারণে আমার কাছে মনে হয়েছে চিকেনের চেয়ে গরুর মাংস এটাই বেশি বা খাসি এটা দিয়ে বেশি ভালো হবে। আমি কিন্তু একটা স্টার মশলাও দিয়েছিলাম। তো এখন ঘড়ি ধরে প্রায় ১৫ থেকে ২০ মিনিট এই ঝোলটার সাথে হচ্ছে চিকেনটাকে সেদ্ধ করব। ঝোল কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, ফুটন্ত গরম পানি। ঝোলটাকে জাল করার পরে প্রায় ১৫-২০ মিনিট জাল করার পরে চিকেনটাকে এভাবে উঠিয়ে রেখে দিব ব্রথটা থেকে আলাদা করে। তারপরে হচ্ছে এখানে বাসমতি চাল দিয়ে দিব। এখানে নাকি পোলার চালও ব্যবহার করা যায়, কারণ আমরা যেটা খেয়েছি ছোটবেলা থেকে অনেকবারই পোলার চাল দিয়েই খেয়েছি। তো এখানে সৌন্দর্যের জন্য আসলে আমি বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ব্রথের সাথে মিশিয়ে নিয়ে হাই হিটে রান্না করে নিচ্ছি। আর হচ্ছে এখানে ক্যাশিউ আর হচ্ছে আমন্ড ভেজে নিচ্ছি। হালকা একটু বাদামটা ভাজা হওয়ার পরে কিশমিশগুলো দিয়ে কিশমিশগুলো একটু ফুলে ওঠার পরে কিশমিশগুলো উঠিয়ে নিব। এখানে কিন্তু খাপসাতে আরবেন খাপসাতে অবশ্যই কিন্তু বাদাম আর কিশমিশ এগুলো দিতেই হবে, কারণ এটা ট্রেডিশনাল যে বিষয়টা এটা থাকে। আর এখন যে সিদ্ধ করা মুরগির মাংসটা এগুলো আমি একদম ঘিয়ের মধ্যে লাল লাল করে ভেজে নিব। আরবের তারা হচ্ছে এটাকে গ্রিল করে, কীরকম একটা বড় চুলার মধ্যে ওরা শিক দিয়ে নিচে ঝুলিয়ে দেয়, তারপর এটা একদম লাল লাল হয়। আর আব্বু যেভাবে রান্না করতো ওভাবে মাংস দিয়ে আসলে তখনকার যে খাপসাটা ওটার স্বাদ আমার সারা জীবনই মুখে লেগে থাকবে। এখন অবশ্য আব্বুর অনেক বয়স হয়ে গেছে, আব্বু হয়তো আগের এগুলো ভুলেও গেছে। এবার ইচ্ছে হচ্ছে যে বাড়িতে গিয়ে আব্বুকে বলবো যে আমাদেরকে আবার চিকেন খাপসা করে খাওয়ান, কারণ নিজের হাতে যতই রান্না করি মা বাবার হাতের যে রান্নাগুলো এগুলো আসলে অনেক মিস করি। এখন আব্বু আম্মু চায় যে আমরা রান্না করে খাওয়াই, কিন্তু আমার মনে হয় যে আব্বুর হাতের আম্মুর হাতের আগের রান্নাগুলো খাই। বাড়িতে ওইরকম যেতেও পারি না। তো এই হচ্ছে আমার খাপসার ফাইনাল লুক। মোটামুটি চেষ্টা করেছি যে মানে দেশি স্টাইলে আরবিয়ান খাপসা করার জন্য। তো আমার দেবরকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে। সে অনেকবারই নাকি বাইরের রেস্টুরেন্টে খেয়েছে, তো সে বলল না মোটামুটি অনেকটাই ভালো হয়েছে, খারাপ না, অনেকটাই
হয়েছে। তো ওর কাছে আসলে আমার হচ্ছে কি যে যেটা খাওয়ার জন্য বলে তাকে যদি তার মন মতো খাওয়াতে পারে এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার দেবর অনেকদিন ধরে বলছিল তো ওকে চেষ্টা করলাম খাওয়ানোর জন্য। আর এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।